কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে আজই ভার্চুয়ালি পেশ করার নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। জেল বা থানা বিকাশ মিশ্র যেখানেই থাকুন সেখান থেকে ভার্চুয়ালি হাজিরা দিতে হবে, এমনই নির্দেশ দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। প্রকাশ, পক্সো মামলায় বিকাশ মিশ্রের গ্রেপ্তারির পরে এই কয়লা পাচার মামলায় চার্জ গঠন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, আর এবার আদালতের এই নির্দেশ। একদমই আমরা দেখলাম 24 ঘন্টা আগে বিকাশ মিশ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশের কালীঘাট থানা একটি পক্সো মামলায়। ইতিমধ্যেই তাকে আজকে ফের আলিপুর কোর্টের পক্সো কোর্টে তোলা হয়েছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি আসানসোল কোর্টে, আসানসোলের সিবিআই স্পেশাল কোর্ট বিচারক রাজেশ চক্রবর্তী, তার কোর্টে আজকে চার্জ গঠনের হওয়ার কথা ছিল এবং ইতিমধ্যেই 48 জন অভিযুক্ত যাদের নামে কয়লা মামলায় চার্জশিট হয়েছে, অনুপ মাঝি ওরফে লালা সহ একাধিক অভিযুক্তরা, তারা কিন্তু ইতিমধ্যেই হাজির হয়েছেন। আজকে যখন মামলা শুনানি শুরু হয় তখন বিকাশ মিশ্রর আইনজীবী তিনি বিচারক রাজেশ চক্রবর্তীকে বলেন যে বিকাশ মিশ্র কোর্টে হাজির হননি। গতকাল তাকে কলকাতা পুলিশের একটি মামলায়, পক্সো মামলায় গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করেছে কালীঘাট থানা। তখন রাজেশ চক্রবর্তী বলেন যে তাহলে তাকে ভার্চুয়ালি পেশ করা হোক, জেলে তিনি রয়েছেন। বিকাশ মিশ্রের আইনজীবী বলেন যে হ্যাঁ, তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন, তাহলে সেখান থেকেই তাকে ভার্চুয়ালি পেশ করা হোক। তখন আইনজীবী বলেন যে তাকে আজকে আবার আলিপুরের পক্সো কোর্টে তোলা হবে। সেই সময় কিন্তু আমরা দেখলাম রাজেশ চক্রবর্তী তিনি নির্দেশ দেন যে তিনি একটি মেল পাঠাচ্ছেন প্রেসিডেন্সি জেলকে। ইতিমধ্যেই যেটা আদালত সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলকে মেল পাঠানো হয়েছে আসানসোল কোর্টের সিবিআই স্পেশাল কোর্টের তরফে, এবং মেল পাঠিয়ে বলা হয়েছে যে আজকেই যে কোনোভাবে বিকাশ মিশ্রাকে ভার্চুয়ালি পেশ করতে হবে। অর্থাৎ আজকে কোর্ট, আসানসোল কোর্টের বিচারক রাজেশ চক্রবর্তী তার নির্দেশ যে ভার্চুয়ালি পেশ করতে হবে। সেটা জেল থেকে পেশ করা যেতে পারে, সেটা কালীঘাট থানা থেকে পেশ করা যেতে পারে, কিন্তু আজকেই চার্জ গঠন হবে এবং 1টা নাগাদ আবার কোর্ট বসবে। তার মধ্যে প্রেসিডেন্সি জেলের তরফে কোনো উত্তর আসে কিনা, পাল্টা মেল আসে কিনা সেটা দেখার বিষয় হবে। কিন্তু পরিষ্কার নির্দেশ কোর্টের যে আজকেই কিন্তু বিকাশ মিশ্রাকে যে কোনোভাবে, সেটা জেল থেকে বা কালীঘাট থানা থেকে ভার্চুয়ালি পেশ করা হবে এবং আজকেই কিন্তু তিনি কিন্তু এই কয়লা কাণ্ডের চার্জ গঠন করবেন। ধন্যবাদ প্রকাশ। কয়লা পাচার মামলায় জামিন পেয়েছেন, কিন্তু এবার পক্সো মামলায় বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ, যার ফলে আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডের চার্জ গঠন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলার চার্জ গঠন হওয়ার কথা। তার আগে রবিবার পক্সো মামলায় কয়লা পাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্রকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। সূত্রের খবর, পরিবারের এক সদস্য তার বিরুদ্ধে কালীঘাট থানায় অভিযোগ জানিয়েছেন, তার ভিত্তিতেই গ্রেফতার করেছে পুলিশ। এটা মিথ্যে মামলা করে পুলিশ ওকে অ্যারেস্ট করেছে। এই ইডির সঙ্গে যুক্ত, সিবিআই এর সঙ্গে যুক্ত, সিবিআই কেসে বিএলএ আছে, আসানসোলে কেস চলছে, যে কোনো কারণেই হচ্ছে, আমার আশঙ্কা করছি এটা হতে পারে। এদিন আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। আদালত থেকে বেরোনোর সময় চাঞ্চল্যকর দাবি করেন তিনি। আমাকে মারার চক্রান্ত চলছে, আমি মুখ খুললে সরকার পড়ে যাবে, সেই জন্যই সব করা যাচ্ছে। 2021 ডিসেম্বরে কয়লা পাচার মামলায় বিকাশ মিশ্রকে দিল্লি থেকে গ্রেফতার করে সিবিআই। গত বছর 16 মে জামিন পান তিনি। এদিকে সোমবার আসানসোল আদালতে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর মামলায় চার্জ গঠন হওয়ার কথা। মামলার চার্জশিটে নাম থাকা বিকাশের সোমবার আসানসোল আদালতে হাজির হওয়ার কথা থাকলেও রবিবার কলকাতায় পুলিশের হাতে গ্রেফতার হয়ে যাওয়ায় সোমবার তিনি আসানসোল আদালতে হাজির থাকতে পারবেন না, কারণ সোমবার তাকে আলিপুরের পক্সো আদালতে পেশ করা হবে। ফলে অনিশ্চয়তার মুখে পড়ল কয়লা পাচার মামলার চার্জ গঠনও। সুকান্ত মুখোপাধ্যায়, আবির দত্ত, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।